35টা সিট যেদিন পেলেই এই বছরই প্রাক্তন আর ভাইপো জেলে। রাজ্যপালের মহোদয়ের এই লড়াই বলিষ্ঠ লড়াই। মমতা ব্যানার্জিকে এক্সপোজ করুন। মমতা ব্যানার্জির মিথ্যাচারকে জনগণ ভান্ডাফোড় করবে। গভর্নর সাহেব এগিয়ে এসেছে, এটা অনেকদিন আগে আমি আশা করেছিলাম। গভর্নর সাহেব ঠিক ভূমিকা নিয়েছে। গভর্নর সাহেব এতদিনে বুঝেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিজেপির চোর ডাকাতের কথার উত্তর ভদ্রলোক দেয় না। আজকে দেখা গেল যে অপরূপা পোদ্দার মঞ্চে উঠতে পারলেন না। অপরূপা উত্তর দেবে, আমি উত্তর দেব না। আদিবাসী সংখ্যালঘু বিরোধী কথাই বলবো, যদি বলে থাকে ঠিকই বলেছে। কালকে চাপে পড়ে উল্টে যাবে কিনা জানি না। মমতা ব্যানার্জি ওখানে বাগদি, বাউরি, কুর্মি এদেরকে নিম্নবর্ণ বলেছে। এই জিনিস আছে, উচ্চবর্ণ নিম্নবর্ণ স্বাধীন ভারতে। আপনি এসসি এসটি ওবিসিদের অপমান করেন, এর বদলা বাঁকুড়া নেবে, এর বদলা জঙ্গলমহল নেবে। মমতা ব্যানার্জিকে আমি বলছি, কোন উচ্চবর্ণ নিম্নবর্ণ নেই, আমরা সবাই ভারতীয় ভাই ভাই। তাতে এক মহিলা বলছেন যে আমি রান্নার কাজ নিয়ে কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনকে লিখে দেওয়া হয়েছে। ওগুলো তৃণমূলের মিথ্যাচার মানুষ জানে। এর উত্তর রেখা পাত্র এবং সন্দেশখালীর মায়েরা দিয়ে দিবে, আমাকে দিতে হবে। দাদা বলছি, এতদিন আপনি পিসি ভাইপো বলে আক্রমণ করছেন, তাহলে উনি জানতে চেয়েছিলেন পিসি ভাইপোটা কে, মমতা ব্যানার্জি জানতে চেয়েছিলেন। আমি বলেছি পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কিছু করার থাকলে করেন। আপনি দেখলেন না আমি আসছিলাম সিমলাপালের কাছে, চিৎকার করছিল, আমি গাড়ি থেকে নামতে মাইক করতে। আজকে সবার সরকারকে 35টা সিট যেদিন পেলেই এই বছরই প্রাক্তন আর ভাইপো জেলে। সবাই মিলে আরো জোরে জয় শ্রীরাম। 14 তারিখে 3টের সময় তালডাঙ্গা আসবে, 5টায় ছাতনায় আসবে, আবার দেখা হবে। সুভাষ সরকার মহোদয় 1,75,000-এ জিতেছিল। আমি যা লোক দেখেছি, এই রায়পুর রানীবাগ পরিষ্কার করে দেবে এই চোরেদের। সুভাষ দা 5 লাখ ভোটে জিতবে।